কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা? আমি তোমার বন্ধু আরজে সুকান্ত আবার চলে এলাম মিডনাইট এফএম বাংলায়। আজকের গল্পটা পাঠিয়েছে আমার এক শ্রোতা বাংলাদেশের ময়মনসিংহ থেকে। নাম তার রাকিব। রাকিব ইমেলে লিখেছে, সুকান্তদা, এই গল্পটা আমার গ্রামের সত্যি ঘটনা। শুনলে তুমি বিশ্বাস নাও করতে পারো, কিন্তু আমরা যারা সেই গ্রামে থাকি আমরা জানি এটা সত্যি। তো চলো শুরু করা যাক রাকিবের গল্প। ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামের গল্প, যেখানে একটা ডোবা আছে, আর সেই ডোবা থেকে রাতে একটা কণ্ঠস্বর ডাকে। মানুষের নাম ধরে ডাকে, আর যে সাড়া দেয় তাকে ডোবার জলে টেনে নেয়। গল্পটা শুরু হয় ময়মনসিংহ জেলার একটা গ্রাম থেকে, নাম নাথের পাড়া। গ্রামটা একদম গভীর, শহর থেকে অনেক দূরে। চারদিকে ধানক্ষেত, পুকুর আর বাঁশবাগান। গ্রামের মানুষ বেশিরভাগ কৃষিকাজ করে, কেউ কেউ মাছ ধরে। গ্রামের পূর্ব দিকে একদম শেষ মাথায় একটা পুরনো ডোবা আছে। ডোবাটা বেশ বড়, প্রায় আধা একর জমি জুড়ে। জল সব সময় কালচে সবুজ, ঘোলাটে। কেউ সেই ডোবার জল ব্যবহার করে না, না খাওয়ার জন্যে না গোসলের জন্যে। এমনকি গরু ছাগলও সেই জলে নামে না, কারণ গ্রামের মানুষ বলে ওই ডোবা অভিশপ্ত। অনেক বছর আগে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই ডোবার কাছে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। পাকিস্তানি আর্মি গ্রামে ঢুকেছিল, অনেক মানুষকে ধরে নিয়ে গিয়েছিল। তারপর তাদের মেরে এই ডোবায় ফেলে দিয়েছিল। কতজন কেউ জানে না, কেউ বলে 20 জন, কেউ বলে 50 জন। কিন্তু সংখ্যাটা যাই হোক, সেই লাশগুলো কখনো তোলা হয়নি, ডোবার তলায় এখনো পড়ে আছে। তারপর থেকে এই ডোবা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। কেউ বলে রাতে এখান থেকে কান্নার শব্দ শোনা যায়, কেউ বলে চিৎকার, কেউ বলে জলের তলা থেকে হাত বেরিয়ে আসে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গল্প হলো ডাকির গল্প। গ্রামের মানুষ বলে রাতে মাঝে মাঝে এই ডোবা থেকে একটা কণ্ঠস্বর ডাকে, মানুষের নাম ধরে ডাকে, আর যে সাড়া দেয় তাকে ডোবার জলে টেনে নেয়। প্রথম দুদিন খুব ভালো কাটলো। গ্রাম ঘুরে দেখলো, মাছ ধরলো, ধান খেতে গেল। তানভীর আর সাকিব খুব মজা পেয়েছিল। তৃতীয় দিন সন্ধেবেলা তারা গ্রামের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। পাশের টেবিলে কিছু বয়স্ক লোক বসে গল্প করছিল। একজন বলছিল, শুনছো, কাল রাতে আবার শব্দ হয়েছে ডোবা থেকে। আরেকজন বলল, হ্যাঁ, আমিও শুনেছি, আমার বাড়ি তো কাছেই। মাঝ রাতে কেউ যেন ডাকছিল, মঈন মঈন বলে। মনে হচ্ছিল মঈনের মায়ের গলা। মঈনকে? তৃতীয় একজন জিজ্ঞেস করল। আরে সেই মঈন না, যে গত বছর নিখোঁজ হয়ে গেছিল, পরে ডোবায় তার লাশ ভাসতে দেখা গেছিল। তানভীর আর সাকিব এসব শুনে হেসে ফেলল। রাকিব, এরা কি বলছে, ভূতের গল্প? রাকিব একটু অস্বস্তি বোধ করল। হ্যাঁ, এখানে এরকম একটা ডোবা আছে, গ্রামের মানুষ বিশ্বাস করে ওখানে ভূত আছে। সাকিব হেসে বলল, ভূত? বিশ্বাস করো এসব? রাকিব মাথা নাড়ল। আমি জানি না, তবে গ্রামের মানুষ বিশ্বাস করে। তানভীর উত্তেজিত হয়ে বলল, চলো না, আমরা দেখে আসি কেমন দেখতে সেই ডোবা। রাকিব বলল, না, ওদিকে যাওয়া ঠিক না। কেন, ভয় পাচ্ছ? সাকিব খোঁচা দিল। রাকিবের রক্ত উঠল। ভয়? আমি? চলো দেখাচ্ছি। তিনজন চা খেয়ে বেরিয়ে পড়ল। ততক্ষণে সন্ধে হয়ে গেছে, অন্ধকার নামছে চারদিকে। রাকিব তাদের নিয়ে গেল ডোবার দিকে। গ্রাম পার হয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে প্রায় 15 মিনিট লাগলো। ডোবার কাছে পৌঁছে তানভীর আর সাকিব থেমে গেল। ডোবাটা সত্যি বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল। জল কালচে, চারপাশে ঘন ঝোপঝাড়, কোনো শব্দ নেই, পাখির ডাক নেই, এমনকি পোকামাকড়েরও আওয়াজ নেই। একটা ভারী নিস্তব্ধতা। জায়গাটা সত্যি একটু ক্রিপি লাগছে। সাকিব একটা পাথর তুলে জলে ছুঁড়ে মারল।
পাথরটা জলে পড়ল, কিন্তু কোনো ঢেউ হলো না। জল এতটাই স্থির যে মনে হলো জমে গেছে। চলো ফিরি, রাকিব বলল। এখানে বেশিক্ষণ থাকা ঠিক না। কেন? এখন তো কোনো ভূত দেখছি না, সাকিব হাসল। ঠিক সেই মুহূর্তে একটা আওয়াজ এলো। সাকিব, তিনজনেই থেমে গেল। কে ডাকলো? তানভীর ফিসলেশ করে বলল, সাকিব। আবার সেই আওয়াজ, ডোবার দিক থেকে। একটা মেয়ের গলা, মিষ্টি কিন্তু একটু কষ্টের। সাকিব বলল, কেউ একজন আমাকে ডাকছে। না, রাকিব তার হাত ধরে ফেলল। সাড়া দিবি না। আমার দাদু বলতেন, যদি কেউ ডাকে সাড়া দিবি না। কিন্তু কে ডাকছে? সাকিব ঘুরে তাকালো ডোবার দিকে। সাকিব, আয় না, আয় এখানে। আওয়াজটা এবার আরো স্পষ্ট। সাকিব যেন সম্মোহিত হয়ে গেল। সে এক পা এগিয়ে গেল ডোবার দিকে। সাকিব! তানভীর চিৎকার করলো, কি করছিস? কিন্তু সাকিব শুনছে না। সে হাঁটতে লাগলো ডোবার দিকে। রাকিব দৌড়ে গিয়ে সাকিবকে টেনে ধরল। সাকিব, থামো! সাকিব ঘুরে তাকালো। তার চোখ ফাঁকা, যেন কোনো প্রাণ নেই। সে আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, সাকিব বলল। কণ্ঠস্বরটা তার নিজের মতো শোনাচ্ছে না। রাকিব চড় মারল সাকিবের গালে। সাকিব, নিজে ফিরে আয়। সাকিব চমকে উঠল। কি কি হলো? তুই ডোবার দিকে যাচ্ছিলিস। আমি? না তো, আমি তো এখানেই আছি। চলো এখান থেকে চলে যাই, তানভীর বলল। তিনজন দ্রুত ফিরে আসতে লাগলো, কিন্তু পেছন থেকে সেই আওয়াজ আসতে লাগলো, সাকিব, ফিরে আয়, আমার কাছে আয়। সাকিব কান চেপে ধরল, থামো থামো। তারা দৌড়ে গ্রামে ফিরে এলো। বাড়ি পৌঁছে হাঁপাতে লাগলো। রাকিবের বাবা দেখলেন তিনজনের অবস্থা। কি হয়েছে? রাকিব সব বলল। রাকিবের বাবা গম্ভীর হয়ে গেলেন। তোরা ডোবায় গেছিলি আর সাকিবকে নাম ধরে ডেকেছে? হ্যাঁ হ্যাঁ আব্বু। রাকিবের বাবা মাথায় হাত দিলেন। এটা ভালো হয়নি। যাকে নাম ধরে ডাকে তার বিপদ। মানে? সাকিব ভয় পেয়ে গেল। মানে তারা তোকে চিহ্নিত করে ফেলেছে, এখন তারা তোকে নিয়ে যেতে চাইবে। কারা? ডোবার আত্মারা, যারা সেখানে মারা গেছে, তারা এখনো সেখানে আটকে আছে। আর তারা একা থাকতে চায় না, তাই মাঝে মাঝে কাউকে ডাকে। সাকিব থাপতে লাগলো। তাহলে তাহলে এখন কি হবে? রাকিবের বাবা বললেন, গ্রামে একজন হুজুর আছেন, তাকে ডাকতে হবে। উনি দেখবেন কি করা যায়। রাতে হুজুর এলেন। বয়স্ক একজন মানুষ, লম্বা দাড়ি, সাদা টুপি। তিনি সাকিবকে দেখলেন, তার মাথায় হাত রাখলেন। কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, হ্যাঁ, তুমি চিহ্নিত হয়ে গেছ। তারা তোমাকে নিয়ে যেতে চাইবে 3 দিনের মধ্যে। কি করব হুজুর? সাকিব কাঁদতে লাগলো। হুজুর বললেন, একটাই উপায়, তোমাকে ডোবার কাছে যেতে হবে আর তাদের সাথে কথা বলতে হবে। কি? আবার? রাকিব চিৎকার করে উঠল। না হুজুর, এটা বিপজ্জনক। বিপজ্জনক, কিন্তু অন্য কোনো উপায় নেই, হুজুর বললেন। তারা তাকে ডেকেছে, সাড়া দিতে হবে, কিন্তু সঠিক উপায়, নইলে তারা জোর করে নিয়ে যাবে। কিভাবে? সাকিব জিজ্ঞেস করল। হুজুর একটা তাবিজ দিলেন। এটা পরে রাখো, আর আমি তোমার সাথে যাব। আমি তাদের সাথে কথা বলবো, তোমাকে ছেড়ে দিতে বলবো। কিন্তু তারা শুনবে? আল্লাহর রহমতে শুনবে। তারা আটকে আছে, কিন্তু তারা খারাপ না, শুধু একা আর কষ্টে। যদি তাদের বোঝানো যায়, তারা ছেড়ে দেবে। পরদিন রাতে হুজুর, সাকিব, রাকিব আর তানভীর ডোবার কাছে গেলেন। হুজুর সাকিবকে বললেন, ভয় পেও না, আমি আছি, তুমি শুধু আমার সাথে থেকো। তারা ডোবার ধারে দাঁড়ালো। রাত প্রায় 12টা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হুজুর কোরআন পড়তে শুরু করলেন, আয়াতুল কুরসি। কিছুক্ষণ পরে জল নড়তে শুরু করলো। হালকা ঢেউ উঠছে। তারপর সেই আওয়াজ এলো, সাকিব। সাকিব কাঁপতে লাগলো। রাকিব তার হাত ধরে রাখলো। হুজুর বললেন, কে তুমি? আওয়াজটা থেমে গেল। তারপর অন্য একটা আওয়াজ এলো,
একটা পুরুষের গলা। আমরা এখানে আটকে আছি অনেক দিন, আমরা একা, আমরা চাই কেউ আমাদের সাথে থাকুক। হুজুর বললেন, তোমরা মুক্তি চাও? হ্যাঁ, কিন্তু পারি না, আমরা অন্যায়ভাবে মারা গেছি, আমাদের দাফন হয়নি, আমাদের জানাজা হয়নি, আমরা এখানেই আটকে আছি। হুজুর বললেন, তোমাদের জন্য আমি দোয়া করব, তোমাদের মুক্তির জন্য প্রার্থনা করব, কিন্তু এই ছেলেকে ছেড়ে দাও, সে তোমাদের কিছু করেনি। কিন্তু আমরা একা থাকতে চাই না, আওয়াজটা বলল। হুজুর বললেন, তোমরা একা না, আল্লাহ তোমাদের সাথে আছেন। আর তোমরা যদি মুক্তি চাও তাহলে তোমাদের ছেড়ে দিতে হবে এই জায়গা, এই রাগ, এই একাকিত্ব। তোমরা শান্তিতে চলে যাও। আমরা পারবো? পারবে, আল্লাহর রহমতে পারবে, কিন্তু তার আগে এই ছেলেকে ছেড়ে দাও। সে তোমাদের সাথে থাকতে পারবে না, তার নিজের জীবন আছে। দীর্ঘ নিস্তব্ধতা, তারপর সেই আওয়াজ এলো, ঠিক আছে, আমরা ছেড়ে দিচ্ছি। জল আবার শান্ত হয়ে গেল। হুজুর কোরআন পড়তে লাগলেন, দোয়া করতে লাগলেন, প্রায় আধা ঘন্টা। কিন্তু হঠাৎ জল আবার নড়তে শুরু করলো, এবার অনেক জোরে। বড় বড় ঢেউ উঠছে। হুজুর থামলেন না, আরো জোরে পড়তে লাগলেন। তারপর জলের মধ্য থেকে একটার পর একটা আলোর বল বেরিয়ে আসতে লাগলো, সাদা উজ্জ্বল আলো। মোট 20-25টা হবে। রাকিব আর তানফির অবাক হয়ে দেখছিল। সাকিব হুজুরের পেছনে দাঁড়িয়ে কাঁপছিল। আলোর বলগুলো আকাশে উঠতে লাগলো ধীরে ধীরে, আর উপরে উঠতে উঠতে মিলিয়ে গেল। হুজুর দোয়া শেষ করলেন, চোখ খুললেন, হাসলেন। আলহামদুলিল্লাহ, তারা মুক্তি পেয়েছে, এখন তারা শান্তিতে যেতে পারবে। সাকিব খাটতে লাগলো কৃতজ্ঞতায়। তারপর তিনি বললেন, হয়ে গেছে, চলো ফিরি। তারা বাড়ি ফিরল। পরদিন সকালে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল। ডোবার জল পরিষ্কার হয়ে গেছে। আগে যেটা কালচে সবুজ ছিল এখন স্বচ্ছ, তলা দেখা যাচ্ছে। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, এত বছর পরে ডোবার জল এরকম পরিষ্কার। রাকিবের বাবা বললেন, এর মানে আত্মারা চলে গেছে, তারা মুক্তি পেয়েছে। দুদিন পরে কিছু লোক ডোবার জল সেচে ফেলার সিদ্ধান্ত নিল। তারা দেখতে চাইল তলায় কি আছে। জল সেচে ফেলার পর তারা পেল অনেকগুলো কঙ্কাল, মানুষের হাড়, প্রায় 27টা কঙ্কাল। গ্রামের মানুষ কাঁদতে লাগল। এরাই সেই শহীদরা যারা 1971 সালে মারা গিয়েছিল। গ্রামবাসীরা মিলে একটা সিদ্ধান্ত নিল, তারা সেই কঙ্কালগুলো তুলে সঠিকভাবে দাফন করবে আর ডোবার জায়গায় একটা স্মৃতিস্তম্ভ বানাবে। হুজুর সবার জানাজা পড়ালেন, সবাই মিলে দাফন করল, কবরে ফুল দিল, প্রার্থনা করল। সেই রাত থেকে সাকিব আর কোনো আওয়াজ শোনেনি, কোনো ডাক শোনেনি। সে ঢাকা ফিরে গেল, সুস্থ আছে। এখন সে নিজের জীবন নিয়ে ব্যস্ত, চাকরি করছে, ভালো আছে। কিন্তু সে বলে, সেই রাতটা সে কখনো ভুলবে না, যে রাতে সে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছিল, যে রাতে সে দেখেছিল কিভাবে আটকে থাকা আত্মারা মুক্তি পায়। রাকিব বলে, সেই ডোবা এখনো আছে, কিন্তু এখন আর সেখানে কোনো আওয়াজ আসে না। জল স্বচ্ছ থাকে, পাখি আসে, মাছ আছে, গ্রামের বাচ্চারা এখন সেখানে খেলে। আর ডোবার পাশে একটা স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে, যেখানে লেখা 1971 সালের শহীদদের স্মরণে, তোমরা আমাদের মুক্তি দিয়েছ, আমরা তোমাদের মুক্তি দিয়েছি। রাকিব শেষ করেছে তার ইমেল এভাবে, সুকান্তদা, এই গল্পটা আমি শেয়ার করলাম যাতে মানুষ বুঝতে পারে যে ভূত প্রেত সব সময় খারাপ না, কখনো কখনো তারা শুধু আটকে আছে। তাতে দরকার মুক্তি, আর সেই মুক্তি আসে প্রার্থনা থেকে, সঠিক সংস্কার থেকে। আর হ্যাঁ, যদি কখনো কোনো পুরনো জায়গায় যাও আর কেউ তোমার নাম ধরে ডাকে, সাড়া দিও না। প্রথমে বুঝে নাও কে ডাকছে, কারণ কিছু জায়গায় এমন কিছু আছে যারা তোমাকে সাথে নিতে চায়, আর একবার সাড়া দিলে ফিরতে অনেক কঠিন হয়ে যায়।
তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, ডোবার ডাক। বাংলাদেশের ময়মনসিংহের এক গ্রামের সত্যি ঘটনা। একটা গল্প যেটা শুরু হয়েছিল ভয় দিয়ে, কিন্তু শেষ হয়েছে মুক্তি দিয়ে। আচ্ছা বলো তো, এরম কি সত্যি হয় কিনা? কিছু জায়গায় কি আত্মারা সত্যি আটকে থাকে, আর তারা কি সত্যি মানুষকে ডাকতে পারে? বিজ্ঞান বলে এসব সব মনের ভ্রম, কিন্তু যারা নিজের চোখে দেখেছে, যেমন রাকিব, সাকিব আর তানভীর, তারা কি মিথ্যা বলছে? আমি জানি না উত্তর। তবে এটুকু জানি, আমাদের দেশে, আমাদের গ্রামগঞ্জে অনেক পুরনো জায়গা আছে, অনেক ইতিহাস আছে, আর কিছু জায়গায় অনেক কষ্টের গল্প আছে। 1971 সালে অনেক মানুষ মারা গিয়েছিল, অনেকের সংস্কার হয়নি। তাদের আত্মা কি শান্তি পেয়েছে? হয়তো সবার হয়নি। হয়তো কেউ কেউ এখনো আটকে আছে। তাদের দরকার আমাদের প্রার্থনা, আমাদের দোয়া, আমাদের সম্মান। আর একটা কথা মনে রেখো, যদি কখনো এরকম কিছু শুনো, ভয় না পেয়ে একটু সহানুভূতি দেখাও। হয়তো তারা খারাপ না, হয়তো তারা শুধু একা, শুধু কষ্টে। তাদের দরকার মুক্তি, আর সেই মুক্তি আসে প্রার্থনা থেকে, দোয়া থেকে, সঠিক সংস্কার থেকে। তো বন্ধুরা, তোমাদের কি কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? কখনো কি কেউ তোমার নাম ধরে ডেকেছে এমন জায়গা থেকে যেখানে কেউ নেই? যদি হয়ে থাকে, আমাকে ইমেল করো info@midnightfm.gmail.com এ। রাকিবের মতো তোমার গল্প হয়তো পরের এপিসোডে শেয়ার করব। আর হ্যাঁ, যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার প্রতিটা নতুন ভিডিও তোমার কাছে পৌঁছায়। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, সাবধান থেকো। প্রথমে দেখে নাও কে ডাকছে, কোথা থেকে ডাকছে। আর যদি কোনো পুরনো জায়গা থেকে ডাক আসে, তাহলে সাড়া দিও না। মনে রেখো রাকিবের গল্প, মনে রেখো সাকিবের অভিজ্ঞতা। শুভরাত্রি, মধ্যরাত্রি বন্ধুরা। আবার দেখা হবে পরের এপিসোডে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের যারা শহীদ হয়েছেন, তাদের জন্য একটা প্রার্থনা করো, একটা দোয়া করো। তারা আমাদের জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মার শান্তির জন্যে আমরা অন্তত এইটুকু করতে পারি। বিদায়।